চাকরি, বিয়ে, ছেলে, সোশ্যাল প্ল্যাটফর্ম, বিভিন্ন জনকে নক করা, এই সমস্ত অপশনের কারণেই কি আমরা এখন এক পুরুষে আসক্ত নই? থাক না ভাই, তোর মতো তোর তুই লাইভ প্রেজেন্ট 14 জায়গায় যা লাইভ। মিথিলার সঙ্গে তাহসানের বিচ্ছেদের পরে মিথিলাকে দোষারোপ করা হয়েছিল। ঠিক একইভাবে এবারেও রোজা আহমেদের কাঁধেই সকল দোষ চাপানোর চেষ্টা করছে একটি পক্ষ। যে বিষয়টিকে কেন্দ্র করে এবার প্রতিবাদ গড়ে তুলেছে রুবায়েত ফাতিমা তনি। রোজা আহমেদের পক্ষ নিয়ে প্রতিপক্ষের দিকে ছুড়ে দিয়েছেন প্রতিবাদী কণ্ঠস্বর। তাহসানকে নিয়েও করেছেন নানান সমালোচনা। ব্যক্তিগত পেজে রুবায়েত ফাতিমা তনি একটা স্ট্যাটাসে লিখেছেন, আমাদের দেশের কিছু মানুষ অতি গুরুত্বপূর্ণ একটি কাজ পেয়েছে। ভালো ভিউ ব্যবসা হবে তাহসান আর রোজার ডিভোর্স নিয়ে। কতটা লাইফলেস হলে অন্যের জীবন নিয়ে পড়ে থাকে তারা। আবার একদল রোজাকে নিজের মতো করে দোষ দিচ্ছে। এই দেশে কিছু মেয়েরাই অন্য মেয়েদের শত্রু, নিজের চরিত্রের সাথে মিলিয়ে অন্যজনকে জাজ করে। সেলফমেড মেয়েদেরকে কিছু নির্লজ্জ বেকার মহিলা হিংসা করে। ডিভোর্স হলে সেখানে মেয়েদেরই দোষ। তনি আরও লিখেছেন, আসলে কেউ জানে না কি ঘটেছিল। গল্পটি না জেনে আপনি কিভাবে কারো সম্পর্কে রায় দিতে পারেন? তাহসানের কোনো দোষ নেই, সব মিথিলা আর রোজার দোষ। মেয়ে মানেই চরিত্রে সমস্যা আছে। তনি বলেন, আগে দেখতাম বেশিরভাগ মানুষ একচেটিয়া মিথিলা আপুকেই দোষ দিত, কিন্তু সে সবাইকে চোখে আঙ্গুল দিয়ে তার যোগ্যতা দেখিয়ে দিয়েছে। নিজে কিছু পারুক বা না পারুক, মানুষকে নিয়ে সমালোচনা করে কিছু মানুষের দিন কাটে, যারা নিতান্তই একটা অসভ্যের দল। সমালোচনাকারীদের উদ্দেশ্যে তনি আরও বলেন, বোন, তোমরা মানুষের জীবন নিয়ে যেভাবে পড়ে থাকো, নিজের জীবনে যদি এতটা এফোর্ট দিতা, তাহলে সংসার এবং প্রফেশন দুটোই সাকসেসফুলি রান করতে পারত। বিবাহ বিচ্ছেদ সম্পূর্ণই ব্যক্তিগত ব্যাপার। আমরা জানি না কে দোষী আর কে দোষী নয়, এবং বিচার করা আমাদের জীবনের কাজ নয়, বরং আমাদের নিজেদের জীবনের উপরে মনোযোগ দেওয়া উচিত। যখন মানুষ বিবাহ বিচ্ছেদ করে, তখন এটি তাদের নিজস্ব সিদ্ধান্ত। দুজন প্রাপ্তবয়স্ক তাদের জীবনের জন্য কোনটি সবচেয়ে ভালো সেটি তারা নিজেরাই বেছে নেয়। আমাদের বিচার করা বা এ বিষয়ে কথা বলা উচিত নয়, আমি এটাই বিশ্বাস করি।